ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, সাবধান সাবধান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান তোমরা শয়তানের অনুসরণ করবা না। কেননা শয়তানের অনুসরণ যদি করো, শয়তান হইল তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কোনোদিন মানুষের বন্ধু হইতে পারে না। শয়তান মানুষকে কোনো সময় নেক সুরতে মানুষকে ধোঁকা দেয়। শয়তান মানুষকে কোনো সময় খারাপ সুরতে ধোঁকা দেয়। যারে যেভাবে পারে শয়তান তারে সেইভাবেই ধোঁকা দেয়। একজন আলেমকে শয়তান আলেমের সুরতে ধোঁকা দিবে। একজন উকিলকে শয়তান উকিলের সুরতে ধোঁকা দিবে। একজন হাফেজে কোরআনকে শয়তান হাফেজে কোরআনের মধ্য দিয়া তাকে ধোঁকা দিবে। একজন ওলি আল্লাহকে শয়তান ওলি আল্লাহর সুরত দিয়া তাকে ধোঁকা দিবে। এই ওলি আল্লাহর সুরতে কিভাবে ধোঁকা দেবে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী একটা ঘটনা বলে ফেলি। শয়তান কিভাবে ধোঁকা দেয়? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ আদায় করার আগে তাহাজ্জুদের সময় উনি যখন ঘর থেকে বের হইলেন, ঘর থেকে বের হইয়া ওযু বানাইবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। রাস্তায় যখন বের হইলেন ওযু বানাইবেন, এই অবস্থায় দেখতেছেন আসমান আর জমিনে এমন একটা চেয়ারের মধ্যে কে যেন বসে আছে। ওই চেয়ারটা দেখা যায় নূরের চেয়ারের মতন। ওই চেয়ারটা দেখা যায় চতুর্দিকে আলো, শুধু বাতি আর বাতি। এত সুন্দর চেয়ার। আব্দুল কাদের জিলানী বলেন, এত সুন্দর চেয়ার আমি কোনোদিন দেখি নাই। এত নূরের চেয়ার। আমি যখন উপরের দিকে তাকাইলাম, ওই চেয়ারটা যখন দেখলাম, আমার মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হইল যে তাহাজ্জুদের সময় এত সুন্দর চেয়ার বিশিষ্ট আসমান আর জমিনের মধ্যখানে এইভাবে এটা কেমন হইতে পারে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উপরের দিকে তাকাইয়া রইলেন। কিছুক্ষণ তাকানোর পর ওই চেয়ার থেকে গায়েবী একটা আওয়াজ আসলো, ও আব্দুল কাদের, আমি আল্লাহকে ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আমাকে এতটা তুমি খুশি করে ফেলেছো। আব্দুল কাদের রে, এই চেয়ারের মধ্যে বসা আর কেউ নয়, আমি হইলাম তোমার রব আল্লাহ। আর সুবহানাল্লাহ পরে কোন আগে বুঝা বলেন, সুবহানাল্লাহ বুঝা বলেন। দেখেন সামনে দিয়ে কি হইতেছে। এই শয়তান ইবলিস মুমিন বান্দাকে মুমিনের সুরতে ধোঁকা দেয়, ওলি আল্লাহকে ওলি আল্লাহর সুরতে ধোঁকা দেয়। যারা নাকি বুঝতে পারে না তারা শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া যায়, ঠিক কিনা? আমাকে যেই সুরতে শয়তান ধোঁকা দিবে, আপনাকে কিন্তু সেই সুরতে ধোঁকা দিত না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন গায়েবী আওয়াজটা যখন শুনতে আসেন, আরো বলতেছো, আব্দুল কাদের, তুমি আমার ইবাদত করতে করতে এতটা খুশি করেছো। আব্দুল কাদের, তোমাকে সুসংবাদ জানাই, এই খুশি করার কারণে তোমার আজকে তাকিয়া কোনো ইবাদত লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। আমি আল্লাহ তোমার জন্য সব মাফ কইরা দিলাইলাম।
আব্দুল কাদের জিলানী বলেন, আমার আল্লাহ তো এমনটা হইতে পারে না, কারণ পূর্বেকার নবী রাসূল পয়গম্বর যারা এসেছিলেন তারা তো আমার থেকে আরো উঁচু মাকাম। কি মনে করেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার নবীজির মাকাম ওলি আল্লাহর মাকাম না আরো উপরে? হাজারো হাজারো লক্ষ লক্ষ গুণ উপরে। আব্দুল কাদের জিলানী বলেন, আমি তো একজন ওলি, কিন্তু আমার হাজার হাজার মাকাম উপরে হইল নবীর স্থান। নবীজি আল্লাহকে এতটা খুশি করেছেন ইবাদতের মাধ্যমে। আল্লাহ তো কোনোদিন পয়গম্বরকে বলেন নাই, ও পয়গম্বর আপনি আমাকে ইবাদতের মাধ্যমে খুশি করেছেন, যান আপনার আর ইবাদত লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, কোনো কিছুই দরকার নাই, আপনাকে মাফ করে দিলাম, আপনার আর কোনো কিছুর দরকার নাই। এমন কথা তো কোনো পয়গম্বরকে আল্লাহ তো আদৌ পর্যন্ত বলেন নাই। অতএব আমার আল্লাহ তো সে হইতে পারে না, অবশ্যই অবশ্যই সে ইবলিস, মালাউন ইবলিসই হইব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে পড়লেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই মাত্র আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়লেন, পড়ার সাথে সাথেই দেখা গেল আসমানের আর জমিনের মধ্যখানে যে নূরের একটা কুরসি ছিল সবগুলা যেন ভাঙ্গিয়া সার সার হইয়া চতুর্দিকে ফরা শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। শয়তান আর কুরসির মধ্যে থাকতে পারে নাই, শয়তান আর চেয়ারের মধ্যে থাকতে পারে নাই। লা হাওলার আওয়াজ যখন শুনছে তখন সে বায়ু দিতে দিতে পলায়ন করছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আরো বলতেছে, ও আব্দুল কাদের বড় পীর, আপনি আজকে আমার ওয়াসওয়াস থেকে, কুমন্ত্রণা থেকে আপনি বেঁচে গেলেন, কিন্তু আপনার ইলম আছে বলে ইলমের মাধ্যমে আপনি বেঁচে গেলেন। আব্দুল কাদের জিলানী বলেন, ওরে ইবলিস মালাউন, আরেকটা ভুল কথা তুই বললে, আমার ইলমের কারণে আমি বাঁচি নাই, আমাকে বাঁচাইছে কে? আল্লাহ। আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছেন তোর ওয়াসওয়াস থেকে, তোর ধোঁকা থেকে। অতএব ওলি আল্লাহ যারা, তাদেরকে শয়তান ধোঁকা দেয় তাদের মতো করে। যারা নাকি প্রকৃত ওলি আল্লাহ, শয়তানকে ওই সময় চিনে ফেলে, চিনিয়াই তাদের হাঁটু ভাঙ্গিয়া দে, ঠিক কিনা? এই জন্য ভাইরা বাবার আমার, এই সমাজের মধ্যে যারা নাকি বলবে যে আমার দরবারে আসো, আমার দরবারে আসলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, পর্দা লাগবে না, পুশিদা লাগবে না, কিছুই লাগবে না, শুধু আমার দরবারে আসলেই আমি ফির হইয়া তোমাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইমো, নামাজ রোজার দরকার নাই, এইভাবে যারা ডাইরেক্ট অফার দিব জান্নাতের, তাহলে বুঝবেন এরা ফির নাকি ভণ্ড। ভণ্ড। কারণ আব্দুল কাদের জিলানী রে শয়তানের যে অফারটা দিছিল, যদি অন্য কেউ হইতো, আপনার আমি হইতাম, কইলাম মাশাল্লাহ মাশাল্লাহ, আর নামাজ রোজা দরকার নাই, বাস হয়ে গেছে, আর কিচ্ছু লাগতো না। অতএব যারা এইভাবে ডাইরেক্ট অফার দিব, বলে জান্নাতে নিয়ে যাইমু, নামাজ রোজার দরকার নাই, বোঝা গেল সে শয়তানের একটা সেলা, শয়তানের একটা সেলা। ভাইরা বাবার আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তো বড় মাপের ওলি। আল্লাহ পাক উনাকে যেমন ওলি বানাইছেন, তেমন উনার ভিতরে মালও আসিল, এলেম আসিল। এমন এলেম ছিল যেমন শরীয়তের এলেম, তেমন মারিফতের এলেম।
কোনো এলেমের ত্রুটি ছিল না আব্দুল কাদের জিলানীর ভেতরে। এই জন্যই বলা হয় যারা পীর হয় তাদের এক নাম্বার শর্ত হলো তাদের ভিতরে কোরআন এবং হাদিসের এলেম থাকতে হবে। যদি কোরআন এবং হাদিসের এলেম না থাকে তাহলে শয়তান ধোঁকা দিয়া তোমার বিপদে নিয়ে যাইব। এই জন্য এক নাম্বার শর্ত হলো যারা পীর হবে, হক্কানি পীর চেনার আলামত হলো কোরআন এবং হাদিসের এলেম তার ভিতরের মধ্যে থাকবে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ সে নিজের জ্ঞান দ্বারা কোরআন এবং হাদিসের এলেম দ্বারা সে বুঝতে পারবে। এই জন্য বায়েরা বাবার আমার, আমরা হক্কানি পীরের কাছে মুরিদ হব। যারা এখনো আমরা বায়াত গ্রহণ করি নাই, আমরা হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করে নিব। যদি আমরা হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণটা করিয়া নেই, আল্লাহ রাব্বুল আলামিন ওই পীরের উসিলায়, নবীজির উসিলায় আপনি আমাকে ক্ষমার ঘোষণা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত বড় মাপের ওলি ছিলেন। উনি শুধু চোখটা মুজিয়া যখন একটু মুরাকাবার মধ্যে বসতেন, মুরাকাবার মধ্যে বসতে দেরি হইতো পৃথিবীর মধ্যে কি হইতেছে না হইতেছে মুরাকাবার মাধ্যমে উনি খবর পাওয়া যাইতেন। বলেন সুবহানাল্লাহ। ওলিদের এত কারামত আল্লাহ পাক দান করেছেন। এই ওলিদের হাতের তালুর মধ্যে যেমন একটা ফানদানির মতন, ওই ফানদানের কাছে, ফানদানটা সাধারণত কত বড় হয়, বেশি থেকে বেশি অত বড় হয়, গোলাকার হয়। ওই পানদানের মতন তাদের কাছে সমস্ত পৃথিবীটা। তারা যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন তারা বসিয়া যায়, সমস্ত পৃথিবীটা যেন তাদের সামনে এসে যায়। বলেন আরো জুড়ে বলেন। এমনই একটা ঘটনা ঘটে গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদদেরকে নিয়ে এইভাবে ওয়াজ করতে আসেন। ওয়াজের ফাঁকে এক ব্যক্তি দৌড়ায় আসলো, আসিয়া বলতেছেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার যে বড় একটা জাহাজ আছে। আব্দুল কাদের জিলানী এমন বড় মাপের ওলি, ওনাকে আল্লাহ যেমনি ভাবে এলেম দান করেছেন, তেমনি ভাবে আল্লাহর মারিফতের এলেম দান করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ওনাকে ধনীও বানাইছেন। সুবহানাল্লাহ। আপনি আমার মতন উনি ফকির ছিলেন না, মিসকিন ছিলেন না। আল্লাহ পাক অনেক অনেক ধন সম্পত্তির মালিক আল্লাহ পাক আব্দুল কাদেরকে দিয়েছিলেন। উনি অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। আমরা এখন মনে করি যদি হুজুর হয় অথবা পীর হয় তারা মনে হয় একেবারে গরিব, এরা মনে হয় একেবারে মিসকিন। না না না, আব্দুল কাদের জিলানী অনেক বড় মাপের ওলি যেমন ছিলেন তেমন ধনীদের তালিকায়ও ছিলেন। বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি যখন মুরিদদেরকে নিয়ে আওয়াজ করতে আসেন, একজন লোক দৌড়ায় আসিয়া বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার যে একটা জাহাজ সমুদ্রের মধ্যে জাহাজ দিয়া মাল এসে আসার কথা ছিল, ওই জাহাজটা তো দরিয়ার মধ্যে ডুবে গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা শুনিয়াই 2-3 সেকেন্ড এইভাবে মাথাটা নিচু করিয়া চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করিয়া 2 সেকেন্ডের ভিতরে আবার চোখটা খুললেন। চোখটা খুলিয়াই বললেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনছেন, যখন কোনো দূর সংবাদ আসে তখন কি পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়তে হয়। দূর সংবাদ হলে কি পড়তে হয়? যখন কেউ যদি হয়, ও ভাই আপনার ভাই তো এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তখন আপনি কিতা কইবেন? ইন্না লিল্লাহ করবেন না? আব্দুল কাদের জিলানীকে যখন বলা হলো, হুজুর
আপনার ব্যবসায়ী একটা জাহাজ দরিয়ার মধ্যে ডুবিয়া গেছে, তখন আব্দুল কাদের জিলানী ইল্লা বলার কথা ছিল, কিন্তু উনার চোখটা মুছলেন। 2 সেকেন্ড চোখটা মুজিয়াই বলতেছেন আলহামদুলিল্লাহ। এবার কিছুক্ষণ যখন চলে গেল, আরেকটা লোক আসিয়া বলতেছেন, হুজুর ও আব্দুল কাদের জিলানী, এটা তো আপনার জাহাজ ডুবে নাই, এটা আরেকজনের জাহাজ ডুবছে। আব্দুল কাদের জিলানী আবার চোখটা মুছলেন। 2 সেকেন্ড পর আবার চোখটা কুলিয়াই বলতেছেন আলহামদুলিল্লাহ। একজন মুরিদ দাঁড়ায় গেল, হুজুর যখন শুনলেন আপনার জাহাজ ডুবিয়া গেছে তখনও বললেন আলহামদুলিল্লাহ, আবার যখন শুনলেন আপনার জাহাজ ডুবে নাই আরেকজনের জাহাজ ডুবছে তখনও বললেন আলহামদুলিল্লাহ। এটা তো বুঝলাম না, পিছনেরটা বুঝলাম যে আরেকজনের জাহাজ ডুবছে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, কিন্তু আপনার জাহাজ যখন ডুবছে এই কথাটা যখন শুনলেন তখন কেন আলহামদুলিল্লাহ বললেন? এর রহস্যটা কি আমাদেরকে একটু খুলে বলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও শাগরেদেরা, ও মুরিদেরা শুনো, যখন শুনলাম আমার জাহাজ দরিয়ার মধ্যে ডুবিয়া গেছে তখন আমার মনের দিকে আমি তাকাইলাম, আমার ভিতরের দিকে আমি তাকাইলাম, চোখটা মুজিয়া আমার অন্তরের সাথে আমি বোঝাপড়া করলাম যে ও মন, তোমার যে জাহাজ ডুবিয়া ব্যবসা লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, তোমার মধ্যে কোনো পরিবর্তন আইছে কিনা, তোমার মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা আইছে কিনা। এই মনের সাথে এই কথাগুলা যখন বুঝতে চাইছিলাম, আমার মনে সাক্ষী দিয়েছে আব্দুল কাদের, এই যে মাল, ওই যে সম্পদ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, অতএব আমার কোনো আক্ষেপের বিষয় নাই, আমার দুঃখের কোনো বিষয় নাই। সেই জন্য আমার মনকে সাক্ষী দেওয়ার জন্য আমি বলেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, এতে আমার বিন্দু মাত্র দুঃখ নাই। সেই জন্য আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, এই জন্য আমার মনের মধ্যে কোনো আক্ষেপ নাই, কোনো দুঃখ নাই, এই জন্য আমি আলহামদুলিল্লাহ করছি, আল্লাহ তোমার শুকরিয়া আমি আদায় করছি। দেখেন তারা কত বড় মাফের ওলি। আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আমার আক্ষেপ নাই, দুঃখ নাই। তারা কত বড় মাফের ওলি। ও আল্লাহর ওলি, যখন শুনলেন আরেকজনের জাহাজ ডুবিয়া গেছে তখন কেন আলহামদুলিল্লাহ বললেন? তখন বলতেছেন, ও শাগরেদেরা শুনো, তখন আমার মনের মধ্যে প্রশ্ন করতে লাগলাম যে আমার মাল, আমার জাহাজ যেহেতু ডুবে নাই, মনে হয় আমার মনের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল সৃষ্টি হয়েছে, আমার হারানো জিনিস ফিরিয়া পাইছি। তখন আমার মনকে বলতে লাগলাম, ওরে মন, তুমি কি আনন্দ পাইতেছো নাকি তোমার হারানো জিনিস পাওয়ার কারণে? তখন আমার মনে সাক্ষী দিয়েছে, না না, আমি আব্দুল কাদের সেই জায়গায়ও খুশি হই নাই, আমার মন আল্লাহ পাকের উপর রাজি এবং খুশি আছে। আল্লাহ পাক আবার উনার সম্পদ আল্লাহ পাক ফিরাইয়া দিছেন, সেই জন্য আমি আলহামদুলিল্লাহ পাঠ করেছি। বলেন সুবহানাল্লাহ। তারা হইলেন ওলি, তারা শিক্ষা দিয়ে গেছেন। ও আমার শাগরেদেরা, ও আমার অনুসারীরা, ও আমার ভক্তরা শোনো, যখন বিপদের মধ্যে পড়িয়া যাইবা তখন ধৈর্য ধরবা, ধৈর্য দ্বারা ধৈর্য হারা হইতে পারবা না। এটা কার শিক্ষা? আল্লাহর ওলিদের শিক্ষা। আব্দুল কাদের জিলানী নিজে শিক্ষা দিয়ে গেছেন, ও আমার শাগরেদেরা, তখন তোমরা ধৈর্য ধারণ করবা। যখন ধৈর্য ধারণ করবা আল্লাহ পাক তোমার ধৈর্যের ফলাফল অবশ্যই দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো,
অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো না চাহিতে তুমি তো দাও না চাহিতে তুমি তো দাও তুমি রহিম তুমি রহমান সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ